তো বন্ধুরা ডাব্লিউবিপি যে প্র্যাকটিসে যে সেটটা আছে আমরা সেট নাম্বার 3-এ আমরা আলোচনা করব বন্ধুরা। সেট আমরা 1ও করেছি 2ও করেছি বন্ধুরা। তো আজকে আমরা আলোচনা করব বন্ধুরা সেট নাম্বার 3-তে। যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবল ভার্সেস লেডি কনস্টেবলে যারা এক্সাম দিবা তোমরা, তো তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে তো কিছুটা তোমাদের তুলে ধরবো বন্ধুরা। হ্যাঁ, এগুলোই যে আসবে এমন কোনো মানে না বন্ধুরা, কিন্তু গুরুত্বপূর্ণ খুবই আছে, তো অবশ্যই একবার দেখে রাখা দরকার বন্ধুরা। তো তোমাদের একটার পর একটা দেখাবো বন্ধুরা। ডাব্লিউবিপি কনস্টেবল লেডি কনস্টেবল সেট 3, ঠিক আছে। 1-2 করেছি, 1-2 যদি না করে দেখে থাকো তাহলে অবশ্যই যাই চ্যানেলে যাই দেখে নিবা বন্ধুরা। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে পার্ট 1-এরও পার্ট 2-এরও, তুমি চাইলে দেখতে পারো। তো বন্ধুরা আমি চলে যাই বন্ধুরা ভিডিওতে, সরাসরি টাইম নষ্ট করবো না বন্ধুরা। তো একটার পর একটা তোমাদেরকে দেখাবো এবং বলবো তোমাদেরকে, ক্লিয়ার? তো এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি কনস্টেবল প্র্যাকটিস সেট 3। এখানে দেখতে পাচ্ছ এখানে বৈষম্য ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন, মানে বৈষম্য ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন। তো আমরা অ্যান্সারটা দেখে নিই বন্ধুরা। আর এখানে যে আমি একটার পর একটা যদি বলি, এখানে অ্যান্সার এ বি সি ডি, ঠিক আছে। কথাটা শুনবে আগে, অনেক সময় লেগে যাবে, কিন্তু একটার পর একটা বললে অনেক সময় লেগে যাবে। আমি শুধু অ্যান্সারে চলে যাব। এখানে রামানন্দ, ঠিক আছে, রামানন্দ। এখানে বৈষম্য ধর্মের প্রচারক কে ছিলেন? রামানন্দ হয়েছে। তারপরে এখানে 2 নম্বর যে কোশ্চেনটা আছে, টিপু সুলতানের রাজধানী ছিল হলো কোথায় ছিল? টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? এখানে শ্রীরংপতানাম, ঠিক আছে। 2 নম্বর চলে গেল। এবার 3 নম্বরে ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়? ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়? মার্বেল পাথর কোথায় পাওয়া যায়? আমাদের ভারতের মধ্যে পাওয়া যায় হলো মাকরানাতে, ঠিক আছে, মাকরানা। তারপরে 4 নম্বরে চলে যাই আমরা। নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? মানে নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? তো এখানে যে কোশ্চেনটার এবং অ্যান্সার যেটা আছে, দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায়, ঠিক আছে। 5 নম্বরে চলে যায় বন্ধুরা। এখানে ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন? মানে চলমান প্রকৃতির মানে অর্থনীতির প্রকৃতিটা কেমন টাইপের? তো আমরা বলি বন্ধুরা যে অ্যান্সারটা আছে এখানে মিশ্র অর্থনীতি, মানে মোটামুটি লেভেলের, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে এত সুন্দর চলে এসেছো, মানে ভিডিওটা দেখতে এত দূর চলে এসেছো, তো ভাই প্লিজ একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধুরা। কেননা বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখি বন্ধুরা, এই চ্যানেলের মধ্যে তোমরা মানে চাকরি থেকে শুরু করে এখানে ডাব্লিউবিপি, কেপি, ফর্ম ফিল আপ ডেট, লাস্ট ডেট, কীভাবে ফর্ম ফিল আপ করবা, ওএফসিস স্কলারশিপ, মাধ্যমিক পাশে কী চাকরি পাবা, উচ্চ মাধ্যমিক পাশে কী চাকরি পাবা, কলেজ লেভেলে কী পাবা, আইটিআই, বিকম, যত কিছু আছে সম্পূর্ণ লেভেলের আপডেট এই চ্যানেলের মধ্যে পাবা। তো সব থেকে আগে তোমার কাছে যাবে। তো তার জন্য একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে তোমাদের পাশে রাখবা, তোমাদের ভালোর জন্য এবং সুবিধার্থের জন্য। তো বন্ধুরা ভিডিওটা আমরা শুরু করি বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা। তো এখানে যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা যে দেখলা তোমরা এখানে মিশ্র অর্থনীতি। তো 6 নম্বরে চলে যাই আমরা। এসআই পদ্ধতিতে বলের পরম একক কোনটি? ঠিক আছে, এসআই পদ্ধতিতে বলের পরম একক কোনটি? তো এখানে যে এসআই পদ্ধতিতে আছে নিউটন, অ্যান্সার হবে নিউটন। এখানে থেয়াম কোন রাজ্যর জনপ্রিয় লোকনৃত্য, ঠিক আছে। তো এইটা হলো এখানে কেরালা, অ্যান্সার হবে কেরালা, ঠিক আছে। আর তোমরা যদি পারো নোট ডাউন করে নাও খাতার মধ্যে, তো খুবই ভালো হয় তোমাদের জন্য। নোট ডাউন যদি করে রাখো তো খুবই ভালো হয়। ভারতের 48তম প্রধান বিচারপতির নাম কি? ভারতের 48তম প্রধান বিচারপতির নাম কি? 48তম কিন্তু, ঠিক আছে। তো নিচে দিকে চলে যাই, এন ভি রমন। তারপরে আমরা চলে যাই 9 নাম্বার। লেন্সের ক্ষমতা মাপা হয় কোন এককে? মানে লেন্সের যে ক্ষমতা হয় ওটা মাপা হয় কোন এককে? তো এখানে দেখতে পাচ্ছ উত্তর এখানে আছে ডায়াপোটার, ঠিক আছে, ডায়াপোটারের মাধ্যমে মাপা হয়। তো আমরা নিচে দিকে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছ সেরকম লেভেলে কোনো কোশ্চেন নাই বন্ধুরা। তোমাদেরকে আমি যেটা বললাম বন্ধুরা, কনস্টেবল ভার্সেস এসআই 2 নাম্বার, মানে এগুলো সাজেশন যেগুলো আছে সম্পূর্ণ এই চ্যানেলের মধ্যে তোমরা পাবা, সমস্যার কোনো বিষয় নেই। তো তার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবো বন্ধুরা, তোমাদের পাশে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পাবা। এখানে মুদ্রাফিতির আরেকটা কোশ্চেন আছে ভাই, 10 নাম্বার কমপ্লিট করে দিই আমি। মুদ্রাফিতার সময়ে করের হার কি বাড়ানো না কমানো দরকার? বৃদ্ধি করা উচিত। তো লাস্টে যে কোশ্চেনটা এটাই ছিল বন্ধুরা, মুদ্রার হারটা কি বাড়ানো বৃদ্ধি করা উচিত? তো ঠিক, হ্যাঁ উচিত,
বৃদ্ধি করা। তো বন্ধুরা একটা লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবা বন্ধুরা। প্রিপারেশন কেমন নিচ্ছ কমেন্ট বক্সে অবশ্যই জানাবা বন্ধুরা। তো কিছু যদি বলতে আমার ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, তো তোমাদের ছোটো ভাই মনে করে বা দাদা মনে করে একটা মানে ক্ষমা করে দিও ভাই। তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবা। সো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা। দেখা হবে একটা আলাদা ভিডিওতে, আলাদা একটা টপিকে। বাই, টাটা, লাইক সাবস্ক্রাইব করে দিও।